এবার তো সংসার করার জন্য বাসা বানাতে হবে। কোন গাছের পাতায় আমরা সংসার করব স্বামী? ঠিক বলেছ বউ, ওই দেখো কি সুন্দর একটা ছোট্ট নিমের গাছ। চলো ওই নিমের পাতায় সংসার করব। চলো চলো নিমের গাছে গিয়ে বসি। ওগো, আমরা তো গাছ আর গাছের পাতা দুটো পছন্দ করে নিয়েছি। চলো এবার নিম পাতায় সংসার শুরু করার জন্য মাটি দিয়ে ঘর বানাতে হবে। এই নিম গাছের নিচ থেকে মাটি সংগ্রহ করি। চলো চলো। এই বলে দুই প্রজাপতি নিম গাছের মাটি সংগ্রহ করতে থাকে। অন্যদিকে ঠিক সে সময় মেঘরানী নিম গাছের কাছে আসে আর বলে, বাহ, কি সুন্দর তো একটা নিম গাছ। এই নিম গাছটা নিয়ে গিয়ে যদি আমার মেঘরাজ্যে রোপণ করতে পারি, তবে এই নিম গাছ মেঘরাজ্যে বিশুদ্ধ বাতাস দিবে, আর সেই বাতাস দিয়ে আমরা বিশুদ্ধ বৃষ্টি তৈরি করে পাখিদের বনে দিব। পাখিরা অনেক উপকৃত হবে। যাই, নিম গাছটা নিয়ে যাই। এই বলে মেঘরানী নিম গাছ তুলে মেঘরাজ্যে নিয়ে যায়। আর দুই প্রজাপতি সেই দৃশ্য দেখে মেঘরানীকে কিছুই বলতে পারে না। এরপর হাই হাই, কি হলো বউ? নিম পাতায় সংসার করার আগে ওই মেঘরানী নিম গাছটা নিয়ে চলে গেল। এবার আমরা ঘর বানাবো কি করে? আমরা ছোট জীব, তাই চারটার সাথে শক্তিতে পেরে উঠবো না। এখন আর কি, চলো আবার নতুন কোনো গাছের পাতা খুঁজি। এই বলে দুই প্রজাপতি এই গাছ থেকে ওই গাছ তাদের নতুন সংসার খোঁজার জন্য মজবুত পাতা খুঁজতে থাকে। মন মতো সুন্দর পাতা না পেয়ে দুই প্রজাপতি একটা গাছের ডালে এসে বসে আর বলে, কি গো, কোনো পাতাই তো ঘর বানানোর জন্য খুঁজে নিতে পারলাম না। কি করি এবার? খুব হতাশ লাগছে বউ, কি যে করি কিছুই বুঝতে পারছি না। রিং ব্রিং ত্রিং, কি ব্যাপার প্রজাপতিরা? তোমাদের অনেক হতাশ লাগছে। কি হয়েছে তোমাদের? আমাকে তোমাদের হতাশার কথা খুলে বলতে পারো, আমি সব কিছুর সমাধান করে দিব। কি আর বলবো তান্ত্রিক বাবা আপনাকে, মেঘরানী একটা নিম গাছ তার মেঘরাজ্যে নিয়ে গেছে। যে নিম গাছের পাতায় আমাদের সংসার করার কথা ছিল। এখন আর মন মতো নতুন কোনো গাছের পাতা খুঁজে পাচ্ছি না। প্রজাপতির কথা শুনে তান্ত্রিক উল্লু প্যাঁচা মনে মনে খুশি হয়ে বলে, এই তো দিন পর মেঘরাজ্য দখলের জন্য একটা নতুন ফন্দি পেয়েছি, আর সেই ফন্দি সফল করতে এই দুই প্রজাপতি আমাকে সাহায্য করবে। কি করে বলুন তো তান্ত্রিক বাবা? থাকার ঘর বানাতে না পারলে এভাবে গাছে গাছে ঘুরে বেড়াতে হবে। তোমরা কোনো চিন্তা করো না, মেঘরানীর স্বভাবই খারাপ, সব সময় অন্যের জিনিসের ওপর নজর দেয়। শোনো, তোমরা যদি আমাকে সাহায্য করতে রাজি হও, তবে আমি তোমাদের মন মতো ওই মেঘরাজ্য থেকে নিম গাছটা নিয়ে এসে দিতে পারবো। তোমাদের আর ঘর বানানোর জন্য এই গাছের পাতা ওই গাছের পাতা খুঁজে বেরোতে হবে না। নিম গাছে নিম পাতাতেই সংসার করতে পারবে। সত্যি বলছেন তান্ত্রিক বাবা? বলুন বলুন, আমাদের কি করতে হবে? আমরা আপনাকে সাহায্য করতে রাজি আছি। কিছুই করতে হবে না, শুধু আমার সাথে তোমরা মেঘরাজ্যে চলো, আর সেই মেঘরাজ্যে গিয়ে মেঘরানীকে নানান ভাবে বিরক্ত করবে। সেই সুযোগে আমি মেঘরাজ্য থেকে নিম গাছটা নিয়ে আসবো। চলুন তাহলে, চলুন আমরা আপনার সাথে মেঘরাজ্যে যাব। এই বলে তান্ত্রিক উল্লু প্যাঁচা দুই প্রজাপতিকে নিয়ে মেঘরাজ্যে চলে যায়। মেঘরানী তার রাজ্যের সিংহাসনে বসে থাকে। দূর থেকে তান্ত্রিক উল্লু প্যাঁচা প্রজাপতিদের মেঘরানীকে দেখিয়ে ফিসফিস করে বলতে থাকে, ওই দেখো, মেঘরানী তার সিংহাসনে বসে আছে। যাও যাও, তোমরা মেঘরানীকে বিরক্ত করো, আমি নিম গাছ তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। তান্ত্রিক উল্লু প্যাঁচার কথা শুনে প্রজাপতি দুজন দুদিকে গিয়ে মেঘরানীকে ঘিরে ধরে আর মেঘরানীর শরীর থেকে মেঘখণ্ড বিখণ্ড করতে থাকে। এই প্রজাপতিরা, তোমরা কি করছো? এভাবে আমার শরীর খণ্ড বিখণ্ড করে দিতে চাইছো কেন? কি চাই তোমাদের? কি চাই? চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। যাক, ওই দুই প্রজাপতি মেঘরানীকে ব্যস্ত রাখছে, এই সুযোগে আমি আমার স্বার্থ হাসিল করে নিব। আমি তাড়াতাড়ি মেঘরানী শক্তি যে কক্ষে বন্দি আছে সেই কক্ষে গিয়ে শক্তি চুরি করে নিব, আর মেঘরানী শক্তিহীন হয়ে পড়বে। ঠিক সেই সুযোগে আমি এই মেঘরাজ্য দখল করে নিব। এই বলে তান্ত্রিক উল্লু প্যাঁচা মেঘরাজ্যের ভেতরে ঢুকে পড়ে আর পুরো মেঘরাজ্য খুঁজতে খুঁজতে একটা কক্ষে প্রবেশ করে। আর সেই কক্ষের মাঝখানে জলজল করে জ্বলতে থাকা একটা পদ্ম ফুল দেখতে পায়। এই পদ্ম ফুলে নিশ্চয় মেঘরানীর শক্তি রাখা আছে, কারণ কোনো কক্ষে পদ্ম ফুল দেখিনি। এই কক্ষে পদ্ম ফুল। এতদিনের স্বপ্ন আমার পূরণ হবে। তাড়াতাড়ি পদ্ম ফুলটা তুলে নিয়ে নিজের কবজায় করে নেই। এই বলে উল্লু প্যাঁচা তান্ত্রিক পদ্ম ফুলের দিকে হাত বাড়াতে থাকে। ঠিক তখনই মেঘরানী বলে ওঠে, এ কি, আমার শরীর এমন দুর্বল হয়ে যাচ্ছে কেন? নিশ্চয় আমার শক্তি বন্দি রাখা পদ্ম ফুলের ওপর কেউ হামলা করেছে, আমাকে যেতে হবে। এই বলে মেঘরানী পদ্ম ফুল রাখা কক্ষের দিকে ছুটতে থাকে। মেঘরানীর পিছু পিছু প্রজাপতিও ছুটতে থাকে। মেঘরানী কোথায় যাচ্ছে? ধরো বউ, মেঘরানীকে আটকাও।
না তান্ত্রিক, হে তুই কি করলি? আমার শক্তি বন্দি রাখা ফুল তুলে ফেললি কেন? বড্ড ভুল সময় এসে পড়েছিস মেঘরানী। তোর সব শক্তি এখন আমার হাতে, তুই আমার কিচ্ছু করতে পারবি না। তোর এই রাজ্য আমার দখলে। একে তান্ত্রিক বাবা, আপনি আমাদের নিম গাছ উদ্ধার না করে এসব কি করছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আরে বোকা প্রজাপতিরা, তোদের আমি বোকা বানিয়েছি। তোদের দিয়ে মেঘরানীকে ব্যস্ত রাখতে চেয়েছিলাম, আর সেই সুযোগে আমি নিজের স্বার্থ হাসিল করতে চেয়েছি। কিসের নিম গাছ? ওসব তো বাহানা মাত্র। কোন নিম গাছের কথা বলছো তোমরা? যে নিম গাছ আমি বন থেকে এনেছি? আরে ওই নিম গাছ আমি মেঘরাজ্যে রোপণ করেছি, যাতে মেঘরাজ্যের বিশুদ্ধ বাতাস তৈরি হয় আর বনের পাখিদের বিশুদ্ধ বৃষ্টি দিতে পারি। বউ, এই মেঘরানী তো অনেক ভালো। আমরা ভুল বুঝেছিলাম। মেঘরানী বনের সবার কথা ভেবেছে, আমরা শুধু নিজেদের কথা ভেবেছি। আয় দুষ্ট তান্ত্রিক, মেঘরানীকে তার পদ্মফুল দিয়ে দে বলছে। বোকা মূর্খ প্রজাপতিরা, পদ্মফুল দিয়ে দেওয়ার জন্য কি নিজের কবজায় পদ্মফুল নিয়েছি? এবার তোদের সবাইকে এখানে বন্দি করব আমি। এই বলে তান্ত্রিক উল্লুপ্যাঁচা মেঘরানীকে তার শক্তি বলে একটি খাঁচা প্রকট করে বন্দি করে। অন্যদিকে প্রজাপতিদের যেমনই বন্দি করতে চায়, অমনি তারা সেখান থেকে পালিয়ে যায় আর বনে চলে আসে। শোনো স্বামী, আমাদের কারণে মেঘরানী দুষ্ট তান্ত্রিকের হাতে বন্দি পড়েছে। আমাদেরকে ওই মেঘরানীকে বাঁচাতে হবে। আমরা যে ছোট, ওই তান্ত্রিকের শক্তিতে আমরা কিছুতেই পারবো না। ওই দেখো, গাছের ডালে কিছু পাখিরা বসে আছে, চলো আমরা তাদের সাহায্য নেই। আমাদের সাহায্য করো, আমাদের সাহায্য করো। কি হয়েছে প্রজাপতিরা? কি বিপদে পড়েছো যে আমাদের কাছে সাহায্য চাইছো? টনির প্রশ্ন শুনে প্রজাপতি দুজন তাদের সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শুনে পাখিরা বেশ চিন্তায় পড়ে যায়। আর ঠিক সেই সময়ে কালু বলে ওঠে, আমি এর সমাধান পেয়েছি। এক তান্ত্রিকের শক্তি আর এক তান্ত্রিকই নষ্ট করতে পারে। প্রজাপতিরা, তোমরা এই বনের ঈগল তান্ত্রিকের কাছে গিয়ে সাহায্য চাও। ঠিক আছে, আমরা তাই করছি। এই বলে দুই প্রজাপতি পাখিদের কাছ থেকে বিদায় নিয়ে ঈগল তান্ত্রিকের খোঁজে চলে যায়। এরপর ঈগল তান্ত্রিকের কাছে গিয়ে তাদের সব সমস্যার কথা খুলে বলে। সব শুনে ঈগল তান্ত্রিক বলে, তোমরা আমার কাছে এসেছো, খুব ভালো করেছো। শোনো, তোমাদের একটা মন্ত্র শিখিয়ে দেই। সেই মন্ত্র তান্ত্রিক উল্লুপ্যাঁচার কাছে গিয়ে বললে তান্ত্রিক উল্লুপ্যাঁচা পাথরের মূর্তিতে রূপান্তরিত হবে, আর মেঘরানী বন্দি দশা থেকে মুক্তিও পাবে, আবার শক্তিও ফেরত পাবে। মন্ত্রটি হলো, ছটফট দুষ্টু তান্ত্রিক, পাথরের মূর্তি হয়ে যা চটপট। মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। চলো বউ, তাড়াতাড়ি মেঘরাজ্যে আবার যাই। এই বলে দুই প্রজাপতি আবার মেঘরাজ্যে চলে যায়। তান্ত্রিক উল্লুপ্যাঁচা তাদের দেখে বলে, তোরা পালিয়ে গিয়ে আবার এখানে এসেছিস, এবার তোদের ছাড়বো না। চটপট দুষ্ট তান্ত্রিক, পাথরের মূর্তি হয়ে যা চটপট। প্রজাপতি এই মন্ত্র পড়ার সাথে সাথেই তান্ত্রিক উল্লুপ্যাঁচা পাথরের মূর্তি হয়ে যায় আর মেঘরানী বন্দি দশা থেকে মুক্তি পায়। তারপর তার পদ্ম ফুলও নতুন করে ফুটে ওঠে। প্রজাপতিরা, তোমরা আজ আমাকে বাঁচালে। মেঘরানী, আমরা আপনাকে ভুল বুঝে বিপদে ফেলেছি, আমাদের ক্ষমা করে দিন। নিম পাতায় সংসার করার চক্করে আমরা কত বড় বিপদ ডেকে এনেছি। বিপদ ডেকে না নিয়ে এলে ওই তান্ত্রিক কোনো দিন শাস্তি পেত না। শোনো প্রজাপতি, তোমরা এই মেঘরাজ্যে নিম গাছের পাতায় সংসার করো। মেঘরাজ্য থেকে তোমাদের কোথাও যেতে হবে না। সত্যি বলছো? সত্যি মেঘরানী, আপনি মহান। এই বলে প্রজাপতিরা মেঘরানীকে ধন্যবাদ দেয় আর মেঘরাজ্যের নিম গাছের পাতায় তারা নতুন